देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৬৫। নবজীবনে দীক্ষা। ইতিমধ্যে জনসাধারণের নিকট মার্গারেটকে পরিচিত করিয়া দিবার উদ্দেশ্যে ১১ই মার্চ স্টার থিয়েটারে বক্তৃতার আয়োজন হইল। স্বামীজি স্বয়ং সভাপতির পদ গ্রহণ করিলেন। স্বামীজির বহু অনুরাগী ও ভক্ত পূর্বেই মার্গারেটের ভারত আগমনের উদ্দেশ্য অবগত হইয়াছিলেন। অতএব স্বামীজি যখন মার্গারেটের পরিচয় দিতে উঠিলেন, তখন জনতা বিশেষভাবে আনন্দ প্রকাশ করিল। ইংল্যান্ডের উপহার রূপে মিস মুলার ও শ্রীমতী অ্যানি বেসান্তের উল্লেখ করিয়া স্বামীজি বলিলেন, ইংল্যান্ড আমাদের আর একটি উপহার দিয়াছে, মিস মার্গারেট নোবেল। ইহার নিকট আমাদের অনেক আশা। আমি অধিক কথা না বলিয়া আপনাদের সহিত মিস নোবেলের পরিচয় করাইয়া দিতেছি। উৎস ব্রহ্মবাদীন, 1898, পৃষ্ঠা 555 থেকে 568 দ্রষ্টব্য। মার্গারেট উঠিয়া দাঁড়াইবা মাত্র জনতা পুনঃ পুনঃ হর্ষধ্বনি দ্বারা তাহাকে অভিনন্দন জানাইল। তাহার বক্তৃতার বিষয় ছিল ইংল্যান্ডে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার প্রভাব। ইহাই মার্গারেটের ভারতে প্রথম বক্তৃতা। বহু যত্নে তিনি বক্তৃতাটি প্রস্তুত করিয়াছিলেন। এই সুচিন্তিত ভাষণে তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য মতবাদের পার্থক্য আলোচনা দ্বারা স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য জাতির নিকট যে উচ্চতত্ত্বের সন্ধান দিয়াছেন, নিপুণভাবে তাহা প্রদর্শন করিয়াছিলেন। আবার এই প্রথম বক্তৃতাতেই তাহার ভারত সেবার আকাঙ্ক্ষা কি সুন্দরভাবেই না ব্যক্ত হইয়াছিল। আপনারা এমন এক রক্ষণশীল জাতি, যে জাতি দীর্ঘদিন ধরিয়া সমগ্র জগতের জন্য শ্রেষ্ঠ আধ্যাত্মিক সম্পদ সযত্নে রক্ষা করিয়া আসিয়াছে, আর ওই কারণেই সেবার জ্বলন্ত আকাঙ্ক্ষা লইয়া ভারতকে সেবা করিবার জন্যই আমার এই দেশে আগমন। নবপ্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যও তিনি সুন্দর রূপে ব্যাখ্যা করিয়াছিলেন। তাহার বাগ্মিতা, বিশ্লেষণ নৈপুণ্য ও আন্তরিকতায় মুগ্ধ জনতা যখন বারবার হর্ষধ্বনি করিতেছিল, তখন কি তাহারা এই বিদেশিনীর মধ্যে তাহাদের ভবিষ্যৎ নিকটতম আত্মীয়কে চিনিয়াছিল? বক্তৃতার উপসংহার করিলেন মার্গারেট শ্রীরামকৃষ্ণ জয়তী বলিয়া। তদানীন্তন প্রসিদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার সালজার সভায় উপস্থিত ছিলেন। মার্গারেটের বক্তৃতায় ভারতীয় অদ্বৈতবাদের উচ্চ প্রশংসা স্বভাবতই তাহার প্রীতিকর হয় নাই। সুতরাং তিনি দু একটি মন্তব্য করেন। মার্গারেটও তাহার উত্তর দেন। এই বক্তৃতায় স্বামীজি অত্যন্ত আনন্দিত হইয়া সকলের নিকট মার্গারেটের উচ্চ প্রশংসা করেন ও কথা প্রসঙ্গে বলেন, এরপর দেখবি নিবেদিতার কার্যকরী শক্তি। নিবেদিতার প্রাণ অতি মহৎ, তার ভেতর কোথাও প্রতিষ্ঠা, যশ কি মুরুব্বিয়ানা নেই। তার হৃদয় অতি উদার, পবিত্র। জানবি
এর কথা শুনে সবার তাক লেগে যাবে। নিবেদিতা প্রাণ দিতে এসেছে, গুরুগিরি করতে আসেনি। উৎস: নিবেদিতা, উদ্বোধন, মাঘ 1336, পৃষ্ঠা 10। মন্তব্য: স্বামীজী মার্গারেট অথবা মিস নোবেল বলিয়াই নিশ্চিত উল্লেখ করিয়াছিলেন, কারণ নিবেদিতা নাম তখনও দেওয়া হয় নাই। মার্গারেট সম্বন্ধে স্বামীজীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলিয়াছিল। তিনি স্বামী রামকৃষ্ণানন্দকে লিখিলেন, মিস নোবেলের মতো মেয়ে সত্যই দুর্লভ। আমার বিশ্বাস বাগ্মিতায় সে শীঘ্রই মিসেস বেসান্তকে ছাড়াইয়া যাইবে। কলিকাতায় জনসাধারণের জন্য আমাদের 2টি বক্তৃতা হইয়াছিল, একটি মিস নোবেলের এবং অপরটি আমাদের শরতের। তাহারা 2 জনেই খুব চমৎকার বলিয়াছিল। শ্রোতাদের মধ্যে প্রচুর উৎসাহ দেখা গিয়াছিল। 1898 খ্রিস্টাব্দের মার্চ মাসটি ঘটনাবহুল এবং মার্গারেটের জীবনে সর্বাপেক্ষা স্মরণীয়। ওই বৎসর বাংলা 1305 সাল শ্রীমা জয়রামবাটি হইতে আগমন করিয়া বাগবাজার 10/2 নং বুশপাড়া লেনে অবস্থান করিতেছিলেন। স্বামীজী তাহার পাশ্চাত্য শিষ্যাগণকে তাহার নিকট লইয়া যাইবার ব্যবস্থা করিলেন। শ্রী রামকৃষ্ণদেবের সহধর্মিণী শ্রীমার কথা মার্গারেট প্রভৃতি পূর্বেই শুনিয়াছিলেন। 5 বৎসর বয়সে যখন তিনি নিতান্ত বালিকা, এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষের সহিত তাহার পরিণয় ঘটে। বিবাহের পর কঠিন সাধনায় রত স্বামী পত্নী সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন রহিলেন। 18 বৎসর বয়সে পত্নী পল্লীগ্রাম হইতে পদব্রজে গঙ্গা তীরবর্তী দক্ষিণেশ্বরে কালীবাড়িতে স্বামী সকাশে উপস্থিত হইলে তাহার দাম্পত্য বন্ধনের কথা স্মরণ হইল। কিন্তু তাহার জীবনের আদর্শ যে অন্যরূপ। পত্নী কি তাহাকে সংসার পথে লইয়া যাইতে চাহেন? প্রত্যুত্তরে দৃঢ়তার সহিত পত্নী জানাইলেন, তাহার ধর্মজীবনে তিনি সহায়তা করিবেন। একাধারে সন্ন্যাসিনী ও ধর্মপত্নী। আবার শ্রী রামকৃষ্ণ গোষ্ঠীর মধ্যে তিনি প্রথম ও সর্বশ্রেষ্ঠ। তিনি শ্রী সারদা দেবী, ভক্তগণের শ্রী শ্রী মা। 17 মার্চ মিসেস বুল ও মিস ম্যাকলাউডের সহিত মার্গারেট শ্রী মার প্রথম দর্শন লাভ করেন। সেদিন সেন্ট প্যাট্রিকের জন্মদিবস, সেন্ট প্যাট্রিকস ডে। মার্গারেট তাহার ডায়েরিতে লিখিলেন, ডে অফ ডেজ, সেরা দিন। বাস্তবিক শ্রী মার সহিত প্রথম সাক্ষাতের এই দিনটি প্রতি বৎসর তাহার নিকট এক বিশেষ গুরুত্ব বহন করিত। শ্রীমার এই বিদেশিনীগণের সহিত ব্যবহার অপূর্ব। সকলকেই তিনি আমার মেয়ে বলিয়া সস্নেহে অভ্যর্থনা করিলেন। কেহই কাহারও ভাষা বোঝেন না, কিন্তু তাহাতে কি আসে যায়? ভাবের প্রকৃত বিনিময় ঘটে হৃদয়ে। ভাষা তাহার কতটুকুই বা প্রকাশ করিতে পারে? শুভ্র বস্ত্র পরিহিতা, অবগুণ্ঠনবতী সেই পবিত্রতা স্বরূপিণীর নিকট বসিয়া মার্গারেট প্রভৃতি তাহার অপার্থিব করুণা ও স্নেহ হৃদয়ঙ্গম করিলেন। পল্লী জীবনের সংকীর্ণ গণ্ডির মধ্যে যিনি আবাল্য প্রতিপালিত সুবিস্তৃত জগতের সহিত বাহিরের দিক দিয়া যাহার কোনো পরিচয় ছিল না, চিরাচরিত আচার অনুষ্ঠান যিনি সর্বতোভাবে পালন করিয়া আসিয়াছেন, তিনি কেমন করিয়া অত সহজে এই বিদেশিনীগণকে কন্যা বলিয়া সম্বোধন করিয়া অন্তরের সহিত গ্রহণ করিলেন, তাহা সত্যই বিস্ময়কর। কেবল কি তাহাই?
মিস ম্যাকলাউডের স্বনির্বন্ধ অনুরোধে তিনি তাহাদের সহিত একত্র আহার করিলেন। স্বামীজী এবং তাহার গুরুভ্রাতাদিগের নিকটেও ইহা অপ্রত্যাশিত। স্বামীজী রামকৃষ্ণানন্দকে লিখিতেছেন, শ্রী মা এখানে আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সহিত একসঙ্গে আহার করিয়াছেন। বহু দিক দিয়াই এই ঘটনা তাৎপর্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণের নিকট যখন যেমন তখন তেমন এবং যেখানে যেমন সেখানে তেমন, এই শিক্ষা কি শ্রী মা এমন করিয়াই গ্রহণ করিয়াছিলেন? অথবা ইহা তাহার সহজাত অপূর্ব বুদ্ধি ও বিচক্ষণতার নিদর্শন, যে সর্বাবস্থায় তাহার আচরণ অত্যন্ত স্বাভাবিক এবং সঙ্গত হইত। শ্রী মা জানিতেন এই মহিলাগণ স্বামী বিবেকানন্দের প্রতি প্রগাঢ় ভক্তিবশত একান্ত শ্রদ্ধা লইয়া এই দেশে আসিয়াছেন। ইহাদের মধ্যে আবার একজনের উদ্দেশ্য এদেশের সেবায় নিজেকে উৎসর্গ করা। সুতরাং ইহাদের সহিত কোনো আচরণ যেন দূরত্ব সৃষ্টি করিয়া বেদনা না দেয়। তাহার অকপট মধুর ব্যবহার সর্বপ্রকার ব্যবধানের সম্ভাবনা দূর করিয়া দিল। পরে ভগিনী নিবেদিতাকে তাহার সহিত বাসের অনুমতি দিয়া শ্রী মা তাহার মানসিক উৎকর্ষ এবং সাহসিকতার যে পরিচয় দিয়াছিলেন, সে যুগে তাহা বাস্তবিক আশ্চর্য। মার্গারেটের মনে হইল, এই পরম নিষ্ঠাবতী হিন্দু মহিলার সাদর অভ্যর্থনার দ্বারা তিনি যেন হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হইয়া গেলেন। শ্রী মার সহিত সাক্ষাতের পর তাহারা স্বামীজীর সহিত নৌকায় করিয়া বেলুড়ে প্রত্যাবর্তন করিলেন। মঠে যাইবার পূর্বে স্বামীজী মার্গারেটকে জানাইলেন, তাহাকে তিনি ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করিবেন। 25শে মার্চ মার্গারেটের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। কার্যোপলক্ষে তাহাকে কলিকাতায় যাইতে হইয়াছিল। 23শে রাত্রে মার্গারেট পুনরায় বেলুড়ে প্রত্যাগমন করেন। এই সময় স্বামীজীর নিয়ম ছিল সকালের দিকে কয়েক ঘণ্টা বিদেশী শিষ্যগণের সহিত অবস্থান করা। 25শে মার্চ শুক্রবার দেখা করিতে আসিয়া স্বামীজী 3 জনকে সঙ্গে করিয়া মঠে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে লইয়া গেলেন। ওই দিনটি ছিল দ্য ডে অফ অ্যানান্সিয়েশন, যেদিন দেবদূত আসিয়া ঈশা জননী মেরিকে তাহার গর্ভে ভগবান জন্ম লইবেন এই কথা জ্ঞাপন করেন। মঠে ঠাকুর ঘরে পূজার আয়োজন ছিল। স্বামীজী প্রথমে মার্গারেটকে দিয়া সংক্ষেপে শিব পূজা করাইয়া পরে তাহাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করিলেন। ভগবান বুদ্ধের চরণে পুষ্পাঞ্জলি প্রদানপূর্বক শুভ অনুষ্ঠান শেষ হইল। স্বামীজী আবেগপূর্ণ কণ্ঠে বলিলেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ ও প্রাণ বিসর্জন করেছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। এই উপদেশ যেন মার্গারেটকে লক্ষ্য করিয়া তাহার নিকট যে কেহ উপদেশ লইতে আসিবে তাহাকেই দিলেন। দীক্ষাকালে স্বামীজী মার্গারেটের নাম দিলেন নিবেদিতা। নবজন্ম লাভ করিলেন মার্গারেট। মার্গারেট ভগবৎ চরণে নিবেদিতা অর্থাৎ ডেডিকেটেড হইলেন। জন্মের পূর্বে মাতৃগর্ভে যে নিবেদন ঘটিয়াছিল, আজ স্বামী বিবেকানন্দ কর্তৃক সেই নিবেদন সম্পূর্ণরূপে সমাধা হইল। চিরকালের জন্য তিনি ভগবৎ পাদ পদ্মে অর্পিতা হইলেন।
নিবেদিতা লিখিয়াছেন, সেই প্রভাতটি জীবনের সর্বাপেক্ষা আনন্দময় প্রভাত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।